আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার দোকানে কোনো একটা কাস্টমার আসলো বিএমইটি রেজিস্ট্রেশন করতে। তো বিএমইটি রেজিস্ট্রেশনটা এ টু জেড কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিএমইটি রেজিস্ট্রেশন এবং পেমেন্টটা কিভাবে সম্পন্ন করে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। এর আগে আমি বিএমইটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই ভিডিওটা দেখাইছিলাম। তো আজকের প্রসেসটি দেখাবো সম্পূর্ণ এ টু জেড, পেমেন্ট থেকে শুরু করে কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা লিখব LMS BMET। LMS BMET লেখার পরে আমরা এই যে প্রথম যে বিএমইটি সার্ভারটা আসছে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে এখানে দেখতে পারবো রেজিস্ট্রেশন নাও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বিএমইটিতে স্বাগতম। আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার এনআইডি কার্ডের ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা নামটি এখানে দিয়ে দিবেন ইংলিশে। এরপরে নিচে দেখেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যে মোবাইল নাম্বারটি দিয়ে কাস্টমার যে মোবাইল নাম্বারটি নিয়ে আসছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। জন্ম তারিখ আপনারা এখানে ক্লিক করে এখান থেকে জন্ম তারিখটা এভাবে দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে এনে কোডটা আছে, কোডটা এখানে সুন্দর করে লিখে দিবেন। লিখে দিয়ে এখানে দেখেন আমি শর্তাবলী পড়েছি এবং স্টিকার করছি, যাচাই করুন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফোনে কিন্তু যে নাম্বারটা দিছিলেন আপনারা উপরে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি কিন্তু আপনারা লগ ইন অপশনে যাবেন। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। এবং যদি আপনি না চান, আপনি যদি চান ওটিপি দিয়ে ঢুকতে, ওটিপি দিয়েও ঢুকতে পারবেন। লগ ইন অপশনে আসার পরে ওটিপি দিয়ে লগ ইন করুন। ওটিপি দিয়ে লগ ইন করে ক্লিক করলে আমি যে মোবাইল নাম্বারটা দিছিলাম এই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে ওটিপি দিয়ে লগ ইন করুন। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আমরা এখানে দেই সরাসরি কিন্তু আমরা লগ ইন করতে পারবো। এবং যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে আমরা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবো। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে ইমেল এবং মোবাইলে ওটিপি পাঠান। আপনার মোবাইলে একটা ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠানোর পরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের মতন করে, একটু ক্যাপিটাল লেটার তারপরে কিছু সংখ্যা এরকম দিয়ে ওটিপি পাঠান। এখানে একটা ক্লিক করে দিবেন। আমরা এই যে এখানে দেখেন প্রথমে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। মোবাইল নাম্বারটা লিখে দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা দিতেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে একটা ক্লিক করে দিবেন। সরাসরি আপনাদের সামনে এরকম শো করবে। প্রথম দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, এরপরে জন্ম তারিখ যেটা আপনি দিয়েছিলেন, এরপরে এখানে দেখতে পারবেন এনআইডি কার্ডে থাকা ছবিটা, এই ছবিটা এখানে শো করছে। আর নিচে স্বাক্ষরের ক্ষেত্রে আপনারা 300/80 পিক্সেল ফটোশপ দিয়ে করে নেবেন। করে নিয়ে সিগনেচারটাকে এখানে আপলোড করে দিবেন। আপনি চাইলে এখান থেকে ছবি পরিবর্তন করতে পারবেন। আর যদি না চান এনআইডি কার্ডে থাকা যে ছবিটা আছে সেই ছবিটাই এখানে ঠিক থাকবে। আপনার নাম ইংরেজিতে এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এখানে আপনার নাম বাংলায়, এই বাংলায় নামটি আপনারা লিখে দিবেন। এরপরে এখানে দেখেন পিতার নাম ইংরেজিতে লিখে দিবেন, মাতার নাম ইংরেজিতে লিখে দিবেন, ঠিক পাসপোর্টে থাকা যেভাবে লেখছেন ঠিক সেভাবে এখানে। এরপরে এখানে দেখেন জাতীয়তা এটা বাংলাদেশি, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে জন্মস্থানটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জন্মস্থানটা সিলেক্ট করে দেওয়ার পরে পেশা উনি কী করে সেই পেশাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে দেখেন লিঙ্গ, পুরুষ নাকি মহিলা, সেটা হইলে এখানে মহিলা হইলে ফিমেল দিয়ে দিবেন, পুরুষ হলে মেল দিয়ে দিবেন। এরপরে রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে উচ্চতা মিটার, আপনারা ফিটটাকে উচ্চতায় কনভার্ট করে এখানে উচ্চতাটা লিখে দিবেন এবং ওজন কত কেজি ওজনটা লিখে দিবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে স্থায়ী ঠিকানাটা এখান থেকে বিভাগ, জেলা, উপজেলা, পোস্টকোড অথবা পোস্ট অফিসের নাম, হ্যাঁ, থানা, হাউস, এই প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন সর্বশেষ পাসপোর্ট যদি থাকি, এখান থেকে আপনারা নো সিলেক্ট করা থাকবে, আপনারা ইয়েস সিলেক্ট করে নেবেন। ইয়েস সিলেক্ট করে দেওয়ার পরে পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, পাসপোর্টের ইস্যুটা এখানে দিয়ে দিবেন। এরপরে মেয়াদ
পাসপোর্টের মেয়াদ কবে শেষ হইবে সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পাসপোর্টের স্থান মানে পাসপোর্টটা ইস্যু হয়েছে কোন জায়গার থেকে, এখান থেকে আপনারা আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার পাসপোর্টটা একটা স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে রাখার পরে এই স্ক্যান কপিটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন পাসপোর্ট যোগ করেন যদি থাকে আপনার পাসপোর্ট, এর আগেও যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে পাসপোর্টটা আরও যোগ করে নিতে পারবেন। এরপরে এখানে দেখেন আমি অঙ্গীকার করছি যে উপরে যে তথ্য প্রদান করছি তা সব কিছুই সঠিক। এখানে আপনারা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে সংরক্ষণ করুন ও এগিয়ে যান। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন সেভ সাকসেসফুল। এরপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে সব কিছু তথ্য দেখতে পারবেন। যদি আপনাদের তথ্যগুলো ভুল হয়ে থাকে তাহলে এটা কিন্তু আবার আপনারা সংশোধন করতে পারবেন। তো এখানে সব কিছু তথ্য দেওয়া আছে। এখানে দেখেন পেমেন্ট করতে এগিয়ে যান। আপনারা এই পেমেন্ট করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন নাম, পিতার নাম, এনআইডি কার্ড নাম্বার এবং পাসপোর্ট নাম্বার সব কিছুই কিন্তু দেখতে পারবেন। রেজিস্ট্রেশন প্রি এমপ্লয়ি রেজিস্ট্রেশন এখানে দেখবেন 200 টাকা কাটবে। 200 টাকা কাটবে। এই প্রোফাইলটি তৈরি 48 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার প্রোফাইল নিষ্ক্রিয় করা হবে। মানে 48 ঘন্টার ভিতরে যদি আপনি প্রোফাইল তৈরি না করেন তাহলে এটা কিন্তু অটোমেটিকলি প্রোফাইলটা আউট হয়ে যাবে। তারপরে পেমেন্ট করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্রথম আমরা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করব। এই যে মোবাইল ব্যাংকিং, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বিকাশ অপশন আছে, বিকাশে ক্লিক করব, করে আপনার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে সরাসরি বিকাশে চলে গেছে। আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কনফার্মে একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন বিকাশ নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এনে এখানে বসিয়ে দিবেন। তো ওটিপিটা দেওয়ার পরে আবার আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল শো করছে। তো বিকাশে দেখতে পারবেন আপনার টাকাটা কেটে নিয়ে গেছে। তো এখানে দেখেন ইউর পেমেন্ট সাকসেসফুল ডান, রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট, মানে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন এখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড, আপনার রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে দেখেন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে সরাসরি কিন্তু আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। নর্মালি মনে করেন যে প্রিন্ট অপশনে ক্লিক করে এটাকে সরাসরি আপনারা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।